হ্যালো, শুভ দশমী সবাইকে। বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা কালকে রাতের মানে নবমীর নাইটের। রেডি হয়ে গেছি আমি। এটা ছিল আমার ফুল লুক। আজকেও পরেছিলাম একটা শাড়ি। এই গরমের মধ্যে এর থেকে কমফোর্টেবল আর সেরকম কিছু খুঁজে পাইনি, তাই এটা পরেই বেরিয়ে পড়েছি। এই যে আমাদের মধ্যমগ্রামের দুর্গামণ্ডপের পুজো। বাড়ি থেকে বেরোনোর সময় দেখি ফাংশন হচ্ছে, আমি আবার বেরিয়ে পড়েছি চৌমাথায় সিগনালে। তখন যাচ্ছি বাবাইদেরকে দিতে, কারণ ওরা চৌমাথায় দাঁড়িয়েছিল। ওদেরকে নিয়ে আজকে মধ্যমগ্রামের আশেপাশের ঠাকুরগুলো দেখারই প্ল্যানিং ছিল, তাই জন্য এখন গেছি বসুনগরের ঠাকুর দেখে 9 নম্বর রেলগেটের ঠাকুরটা দেখতে গেছিলাম। বাট গিয়ে দেখি লাইন হয়ে পড়েছে, তো লাইন দিয়ে তো ঠাকুর আমরা দেখবো না। আর এই খারুসটার মুখটা একটু দেখিয়ে নিচ্ছিলাম, উনি একটু হেসেছেন, আমার কপাল ভালো। রাস্তার এই লাইটগুলোর ভিডিও বা ফটো নিতে এত ভালো লাগে। পুজো আচ্ছার দিনগুলো জানি না সারা বছর থাকলে হয়তো এই ভালোবাসাটা থাকতো না, যেহেতু কিছু সময় থাকে আর দেখতে এত অপূর্ব লাগে, মনে হয় এই ভিডিওগুলোই রাখি। আর এই আলোতে নিজেকে একটু দেখছিলাম, খুব ভাল লাগছিলো আমার নিজেকে। আর এই যে মা আমার বাবাই, ওদের একটু ভিডিও করছিলাম। আর বাবাইয়ের পাগলামি তো আছেই, আরও বেশি পাগলামিও করছিল। তারও কিছু ক্লিপস আছে, দেখতেই পাবে যখন ঠাকুর দেখতে ঢুকবো। এই যে এখানে ঢোকার পর ও একটু পাগলামির চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছিলো, সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। মামের ব্যাগটা ধরে ও কন্ট্রাক্টর সেজেছিল, আর যা পারছে যা করছে সবাই ওকে দেখছে, ও যে পাগলামি যা জুড়েছিল। আর আমরা এন্টারটেন হচ্ছিলাম ওকে দেখে। যাই হোক, এই করতে করতে পৌঁছে গেছিলাম অনেকগুলো ঠাকুরের মণ্ডপে। এখানে গিয়ে অনুদির সাথে দেখা, তাই জন্য তারপর ভিডিও নিতে ভুলে গেছিলাম ওর সাথে কথা বলতে বলতে। তারপর সেই মণ্ডপ থেকে বেরিয়ে আরেকটা পাশের মণ্ডপে গেছিলাম। এখানে সেই যে আমি বলছি, ইনি হচ্ছে অসুর আর এটা মহিষাসুর, দুই শয়তান। ওখানের ভিডিওটা নিচ্ছিলাম ভিতরের, এত কালারফুল লাগছিল, তাই জন্য আমি একটু ডিটেলসে এই মণ্ডপটার ভিডিওটাও নিয়েছি। বেশ ভালো লেগেছে আমার, এটা ছোটোর মধ্যে একটা ভালো থিম করেছে, বেশ সুন্দর লেগেছে। ইভেন মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। মণ্ডপ দেখে বেরিয়ে নিজেদের একটুখানি দেখিয়ে নিচ্ছিলাম ভালো করে। আর এই যে আমার বরটাকে একটু টেনে নিয়ে আসছিলাম যে একটু আসো গো ভিডিওতে। উনি ভেবেছে ফটো উঠছে, তাই জন্য উনি পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তারপর গেছিলাম খেতে, বাট যা লাইন পড়েছিল হাতারিতে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম স্ট্রেট মা ও মেয়ে বলে একটা রেস্টুরেন্টে, যেটা দোলতলা থেকে কাটাখালের দিকে যেতে একটা ঠিক মণ্ডপের পিছনে রেস্টুরেন্টটা, কিন্তু ওটা ঢাকা পড়ে গেছিলো। সেটা আমি খবর পেয়েছিলাম, খুব ভালো খাবার, তাই পৌঁছে গেছিলাম ওখানে। বেচারারা মণ্ডপটার জন্য কোনো কাস্টমার ছিল না, বাট লাকিলি আমরা ফাঁকা গিয়ে একদম খেয়ে হেভি ছিল খাবার। সবাই ট্রাই করতে পারো। আজকের জন্য এইটুকানি, বাই।